চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। হাসরের ময়দানে এক ব্যক্তির নেকি বদি ওজন করা হবে। এটা কোরআনের ঘটনা রে বাবা, একটু মনোযোগ দিয়ে শুনেন। ওজন দেওয়ার পরে দেখা যাবে তার গুনাহ থেকে তার নেকের থেকে গুনাহ একটা বেশি, নেকের থেকে গুনাহ একটা বেশি। এখন আপনারা বলুন গুনাহ যদি বেশি থাকে তাহলে লোকটা কোথায় যাবে? জাহান্নামে যেত না? আল্লাহর ফায়সালা, লোকটা যাবে জাহান্নামে। একটা নেকির শর্ট। এখন ওই ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে পাপ কাজ করছি, আমার মা বলছে নামাজ পড়ার জন্য আমি পড়ি নাই, আমার স্ত্রী বলছে নামাজ পড়ার জন্য আমি পড়ি নাই, আমার ছেলে আমাকে তাগদা করছে নামাজ পড়ার জন্য আমি পড়ি নাই, আমি শুধু শাস্ত্রে বইয়া চা খাইছি, বিড়ি খাইছি, আড্ডা দিছি, গাঞ্জা সেবন করছি, ইয়াবা বাবা খাইছি, খারাপ কাজ করছি, খারাপ কাজের ভিতরেও হালকা পাতলা কিছু আমল করে আমি এই সব দিয়ে কামাইছি। এখন একটা সব আমার শর্ট, আল্লাহ মেহেরবানি করিয়া আমাকে একটা সুযোগ দাও। আমার অনেক আত্মীয় আছে যাদের কাছ থেকে আমি একটা নেকি পাইব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে দুনিয়ার মধ্যে অনেক সুযোগ ছিল, একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিন পুরাটাই সব দিয়ে ভরে যাইতো, একবার আলহামদুলিল্লাহ বললে এইভাবে পুরাটাই সব দিয়ে ভরে যাইতো, লা ইলাহা ইল্লাল্লাহ কালমা বললে এটা এই পৃথিবী এবং আসমান জমিন যা কিছু আছে সব কিছু এক পাল্লায় রাখা হলে, লা ইলাহা ইল্লাল্লাহর কালমা যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হইয়া যাবে। এত মর্তবা জিনিস আমি তোমারে বাবা দুনিয়াত দিছি, তুমি দুনিয়াত কিছু করো না, ইহন হাসরে মাঠ হয়েছে একটা নেকির লাগে তুমি পাইতা না। আল্লাহ একটা সুযোগ তুমি দাও তোমারে বান্দারে, যা তোর সুযোগ দিলাম, তুই একটা নেকি করতে পারস, যা দেওয়া হইব। গেল তার মার কাছে, ডাক দিয়া কয়, মা 10 মাস 10 দিন আমারে তুমি গর্বে রাখছো, কত কষ্ট তুমি সহ্য করছো রে মা, আজকে তোমার ছেলে একটা নেকির জন্য জাহান্নামে যাবে রে মা, তোমার কি একটু মায়া লাগে না? তোমার তো অনেক নেকি, তুমি তো নামাজ পড়ছো, বেশি বেশি ইবাদত করছো, একটা নেকি আমাকে দাও। মা ডাক দেয়া বলে, সন্তান রে আমি দুনিয়ার মধ্যে যে বিয়া হয়েছে এটাই তো মনে নাই। সুবহানাল্লাহ। যে বিয়া হয়েছে যে এটা তোমার মনে নাই, কেয়ার সব দিতে যাও। মা ফাড়াইয়া দিল, মার কাছ থেকে খালি হাতে ফিরে আইলো, গেল বাবার কাছে। বাবা ডাক দিয়া কয়, আমার কোনো সন্তান আসিন বলে আমার জানা নাই, যাও তুমি আমার সন্তান না। পিতা সন্তানকে অস্বীকার করবে, মা তার ছেলেকে অস্বীকার করবে রে বাবা। এই জন্য এই দুনিয়া কেউ কারো আপন না। আপনি মারা গেলে আপনার সাথে কেউ যাবে না, একমাত্র আপনি মারা যাওয়ার পরে আপনার আমল নেওয়া আপনার সঙ্গে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য তো আমি কই, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আমল ছাড়া সঙ্গে কিছু যাইবে না, যেই কবরে ঈমান ছাড়া সঙ্গে কিছু যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে কবরে কি। এই দুনিয়ার সবই পর, কবর তোমার আসল ঘর, এই দুনিয়ার সবই পর, কবর তোমার আসল ঘর, কেমনে সে থাই তাকিবি পড়ে শুধুই মাটির বিছানা, ওরে কেমনে সে থাই থাকিবি পড়ে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি। ওই কবরে যেতে হবে কি হবে না? বাবা খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। আশেপাশে কথা বললে ওয়াজ পড়া যাবে না, খুব ঠান্ডা মেজাজে ওয়াজ পড়তে হবে, নাইলে আপনারা বুঝবেন না। ওই ব্যক্তি পিতার কাছ থেকে আইলো, মাতার কাছ থেকে আইলো, কেউ তাকে সব দিল না, অবশেষে যাবে তার ছেলের কাছে, ছেলেও বলবে না আমার কোনো বাবা নাই, যাবে তার স্ত্রীর কাছে, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কোনো কিছু নাই, সব দেওয়ার মতো কোনো মানুষ
নাই। শেষে মন খারাপ করে যখন চলে আসতেছে, আল্লাহর কথাই সত্যি হয়ে গেল, হাসরের ময়দানে সব পাওয়ার কোনো আশা করা যায় না। এই জন্য যখন মন খারাপ করে রাস্তা দাইতে যাইতেছে, গিয়া দেখে আরেক বেটা বৈশা বৈশা কান্দতেছে। গিয়া বলতেছে, ভাই তুমি কেন কান্নাকাটি করো? কো ভাই রে, দুঃখের কথা কি কইম, তুমি কেরে কান্দো এটা কও। আর দুঃখের কথা কি কইম, একটা নেকের শট একটা লাগিয়ে ঘুরতাছি, কেউ তো আমারে দিল না। ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, ভাই আমারও তো এই সমস্যা। তো তোমার কি সমস্যা? আমি জীবনে ভালো কাম করছি বললে আমার মনে নাই, আমার একটা মাত্র নেকি। সুবহানাল্লাহ। কয়টা নেকি? একটা। তা আমার একটা নেকি, আর আমি দুনিয়া তো ভালো কাজ করি নাই, সব আমার পাপ। একটা যদি আমার তাহাতেও জাহান্নামও, না থাকলেও জাহান্নামও। ভাই কি আরাম, তোমার জন্য বিপদ, এই একটা তোমার দিলাম। সুবহানাল্লাহ। এই এক নেকি তোমার দিয়ে দিলাম, যাও তুমি বেহেশতে যাও। এক নেকি পাইয়া এই ব্যক্তির কথা গেল ভুলিয়া, দৌড়িয়া গেল আল্লাহর কাছে। আল্লাহ নেকি তো ফাইল চিকো কেলা দিছে, তোমার আত্মীয় রানী কন্যা, কোনো আত্মীয় আমার চিনে না। শেষে অনাত্মীয় যে আমাকে চিনে না, ওই ব্যক্তি আমাকে একটা সব দিল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, যে ব্যক্তি তোরে সব দিছে তুইও বেহেশতে যা, সাথে হেডেরেও লইয়া যা। আর আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কারে কোন ছেলে মাফ করে এটা কোন যা, আরে কোন জানে। একবার সারা জীবন কিতাব লিখছে যে আগে কিন্তু দৈত কলম দিয়ে লিখতো। আপনারা জানেন যারা মুরব্বী, দৈত কলম কালি ডুবায়া ফুচ্চা ফালায়া কিন্তু লিখতো। এই বেটা কি করছে, ও জীবনের যত কামাই আছে সব কামাই শুধুমাত্র এই কিতাব লেখা, এছাড়া আর কোনো বেটার কোনো পুণ্য নাই। যখন কিতাব লেখছে, তার আশা যে এই কিতাবের উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিবে, আমার তো আর কোনো পুঁজি নাই। দেখেন আল্লাহ কোনটার উসিলায় মাফ করে, একটু চিন্তা করুন রে বাবা। এই কিতাব লেখছে, অসংখ্য কিতাব, লাইব্রেরি ভইরেছে কিতাব লেখিয়া। হঠাৎ করে একদিন রাত্রে স্বপ্ন দেখে কিয়ামত হইয়া গেছে। স্বপ্ন দেখে কি দেখে, আচ্ছা কিয়ামত যে হচ্ছে, বেটা হিসাব দেওয়া লাগতো না। বেটা ডাক সিরিয়ালে তার নাম আইছে, হ্যাঁ গেছে। ইয়া কইতাছে, তুমি কি আনছো, তোমার জীবনে কি আছে দেও, প্রমাণ দাও, আমল নামা দেও, তুমি কি করছো হিসাব দেও। কিয়ামতের আগে জান্নাতে যাবার আগে 5টা প্রশ্ন করব। এর মাঝে প্রথম প্রশ্ন, তোমার জীবনটা কোন খাতে ব্যয় করছো, যৌবনটা কোনো কাটাইছো, তোমার যে টাকা দিছি কোন খাতে ব্যয় করছো। এভাবে 5টা প্রশ্ন আপনাকে করা হবে। যতক্ষণ পর্যন্ত আপনি, আমি, পৃথিবীর সমস্ত মানুষ 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে, খোদা কি কসম, ওই ব্যক্তি জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। 5টা প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে। যদি হিসাব দিতে পারেন বেহেশতি, হিসাব না দিলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, যাও তোমার লাগে জাহান্নাম বরাদ্দ। এই জন্য যুবক ভাই, তোমার পায়ে ধরে বলি, পাপ কাজ থেকে বিরত থাকো। কেননা আমার আল্লাহ বলছে, তুমি যতই গোপনে পাপ কাম করো, আমি আল্লাহ স্বচক্ষে, আমি আল্লাহর কুদরতি চোখে এটা উপলব্ধি করে আমি দেখি, এবং 2 কান্দে 2 ফেরেশতা দ্বারা এটা লেখা এবং ভিডিও করি। সাথে আমার নবীজিরও সাক্ষী হিসাবে দুনিয়াত পাঠায়া দিছি। 5টা সাক্ষী হয়ে যান। এই জন্য বাবা, পাপ কাজ করা যাবে না। ওই ব্যক্তি এত এত কিতাব লেখার পরে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে গেছে, স্বপ্ন থেকে দেখে, তার নাম হইল, ডাক দিয়া কই, বাবা তুমি কি কি আনছো, আমাকে একটু দাও, তোমার আমল নামাটা একটু দেও। ডাক দিয়া কই, আল্লাহ আমার আমল নামার মধ্যে শুধু কিতাব লিখছে, আর তো কোনো আমল আবার নাই। তুমি যদি মেহেরবানি করে কিতাবগুলা গ্রহণ করো, কিতাবের উসিলায় আমারে মাফ করো, তাইলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দা তুমি যে কিতাব লেখছো, আমার তো একটাও পছন্দ হইছে না। এখন আপনারাই বলেন, এত এত কিতাব লিখছে, এত পরিশ্রম করে বেটা, এখন বেটা এটা পছন্দ হয়েছে না আল্লাহ। আচ্ছা বেটা কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তখন বেটা কাঁদতেছে। যখন কাঁদতেছে, আল্লাহ ডাক দিয়ে কই, বান্দা যাও, তোমাকে একটা শর্তে আমি মাফ করতাম পারি। যে কি শর্ত আল্লাহ, কি কারণে তুমি মাফ করবা? তুমি যখন দৈত কলম দিয়ে লেখতা, লেখার পরে একটু সামান্য কালি এই দৈত কলমের মধ্যে বাইজা ছিল, তখন একটা মাছি আইসা এই কালির মধ্যে বসছিল। এই মাছি আইসা যখন বসছে, মাছিটা কালি খাইতেছিল, আর তুমি বলছিলা না মাছিটা সামান্য কালি খায়া তার তৃপ্তিটা মিটায়া লাগ। এই যে একটা ভালো মনোভাব
তুমি ভিতরে পয়দা করছো, ওই ক্ষুধার্ত মাছিটাকে সামান্য এক ফুটা তুমি দৈত কলমের কালি খাওয়াইছো। এই কালি খাওয়ানির উসিলায় এই মাছিটাকে পিপাসার্থ ছিল, পিপাসা থেকে মুক্ত করার উসিলায় আমি তোমারে ওইটার উসিলায় মাফ করে তোমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত নসিব করিয়া দিলাম। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ কি বুঝলাই? কোনটা তো কোনটা দিয়েছে? হ্যাঁ এটা হচ্ছে আল্লাহর খেলা। এই কারণে কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। আর জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা বাবা, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে সে আল্লাহর যদি আপনি একটু মন প্রাণ দিয়ে ডাকুন, তাহলে আল্লাহ কি আপনার ডাকে সাড়া দিত না? আরে আল্লাহ তো মহান। আল্লাহ বলছে ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার নামে জিকির করো, তোমাদের বিপদের সময় আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলেন।